নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, যেখানে আবগারি অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে 2025-এ। এবং ভোটের আগ মুহূর্তে সরকারি চাকরি যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। এই ভোটের আগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা এক এক করে দেখতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছর হচ্ছে, সেটা হচ্ছে আবগারি দপ্তরে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট। মোট 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং মেল এবং ফিমেলের ভ্যাকেন্সিস আলাদা আলাদা তোমরা পেয়ে যাবে। আলাদা করে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে মেল এবং ফিমেল। তবে ওভারঅল যে ভ্যাকেন্সিস 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, যেমন মাঠ কী থাকবে, কত নম্বরে পরীক্ষা হবে, আর যে সমস্ত তথ্যগুলো আছে প্রত্যেকটাই তোমরা পাবে। পরীক্ষার পুরো বিষয়গুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং যারা তোমরা কেপি, ডব্লিউবিপি বা গ্রুপ ডি, রাজ্য সরকারের বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, বেস্ট বুকগুলোর লিঙ্ক ভিডিওর নিচে তোমরা পাবে। সেখান থেকে সরাসরি বইগুলো অর্ডার করে প্রিপারেশন নিতে পারো। এই বছরটা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন ইয়ার তোমরা বলতে পারো। কিছুদিন পরেই ভোট। এই ভোটের আগ মুহূর্তে বিভিন্ন রিক্রুটমেন্টের তোমরা বিজ্ঞপ্তি এক এক করে দেখতে পারবে। অলরেডি রাজ্যে বিভিন্ন নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। তো ভিডিওটি দেখো যারা আবগারি দপ্তরে অ্যাপ্লাই করতে চাও। তো প্রথমে জানাচ্ছি তোমাদের বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে মিনিমাম যে বয়স তোমাদের থাকতে হবে 18 বছর, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম তোমাদের 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 27 প্রত্যেকে এলিজেবেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজেবেল যারা জেনারেল। পাশাপাশি ছাড় থাকছে এসসি এসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছরের ছাড় থাকছে। এসসি এসটি হলে তোমরা 27+5 অর্থাৎ 33 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে যারা এসসি এসটি তারা অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। এবং ওবিসি হলে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস। একটু পরে আমি জানাবো তোমাদের মাঠ কী থাকবে এবং হাইট ওয়েট কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল পদে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি বাংলা পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। বাংলা পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। মাধ্যমিক পাশে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তোমাদের হাইট কত থাকতে হবে। এসসি এসটি এবং গোর্খা বাদে অল আদার্স যে সমস্ত কাস্ট আছে সেখান থেকে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে মিনিমাম হাইট মেলদের ক্ষেত্রে থাকতে হচ্ছে 167 সেন্টিমিটার। 167 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে এবং চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার নর্মালি, এবং ফুলিয়ে তোমাদের 5 সেমি বেশি করতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটারের মতো তোমাদের চেস্ট করতে হবে ফুলিয়ে। এবং ওজন থাকতে হবে তোমাদের বয়স এবং উচ্চতার ভিত্তিতে তোমাদের ওজন থাকতে হবে। পাশাপাশি গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব যারা আছে তাদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেমি, অর্থাৎ 76 থেকে 81 সেন্টিমিটারের মতো তোমাদের চেস্ট করতে হবে। এবং তোমাদের উচ্চতা এবং বয়সের উপর ভিত্তি করে তোমাদের ওজনটি নির্ণয় করা হবে। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে যারা জেনারেল তাদের 160 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে। এবং যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিটুল ট্রাইব আছে তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে। এবং প্রথমে জানিয়ে দিয়েছি যে তোমাদের ওজনটি তোমাদের বয়স এবং উচ্চতার উপর ভিত্তি করেই তোমাদের ওজনটি নির্ণয় করা হবে। তো আশা করি বুঝতে পারলে এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে। তো দেখে নাও, এই মুহূর্তে একটি লিস্ট দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে তোমাদের হাইট কত থাকলে কত ওজন তোমাদের থাকতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। 160 সেন্টিমিটার মেল প্রার্থীদের ক্ষেত্রে কী থাকতে হবে এবং ফিমেলদের কী থাকতে হবে সেটা দেখে নিচ্ছি। 160 সেন্টিমিটার যদি উচ্চতা থাকে সেক্ষেত্রে মেলদের ওজন থাকতে হবে 52 থেকে 65 কেজির মধ্যে এবং ফিমেলদের থাকতে হবে 48 থেকে 61 কেজির মধ্যে তোমাদের ওজনটি থাকতে হবে। ফিমেলদের 152 সেন্টিমিটার উচ্চতা হলে তাদের ওজন থাকতে হবে 44 থেকে 57 কেজির মধ্যে। তো আশা করি বুঝতে পারলে। এভাবে এখানে কত হাইট থাকলে কত ওজন থাকতে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে তোমাদের হাইট কত আছে সেটার ভিত্তি করে তোমাদের ওজনটি নির্ণয় করে নেবে এবং তোমাদের হাইট কত আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে 164 সেন্টিমিটার হাইট থাকলে মেলদের 54 থেকে 67 কেজির মধ্যে ওজন থাকতো
এবং ফিমেলদের থাকতে হবে 50 থেকে 64 কেজির মধ্যে ওজন, অর্থাৎ 50-এর বেশি থাকতে হবে এবং 64-র কম থাকতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই একবার দেখে নেবে, এখানে কিন্তু তোমাদের ওজনের ব্যাপারটি থাকছে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের মাঠ কী থাকবে, অর্থাৎ রানিং কী থাকছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, প্রথমে যেটা দেখতে পেলে সেটা হচ্ছে পিএসটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং পিইটি কী থাকছে সেটাও তোমরা দেখে নাও। যেখানে মেল প্রার্থীদের থাকবে, যেখানে 1600 মিটার রান তাদের কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এই নির্দিষ্ট সময়ে তোমাদের সেই 1600 মিটার রানিং পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই, এই নির্দিষ্ট সময়ের মধ্যে 1600 মিটার রান তোমাদের কমপ্লিট করতে হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং ফিমেলদের কী থাকছে সেটাও দেখে নাও। ফিমেলদের থাকছে 400 মিটার রান, তারা সময় পাবে 2 মিনিটে 400 মিটার রান কমপ্লিট করতে হবে, এটা ফিমেলদের। এবং মেলদের 1600 মিটার রান, তারা সময় পাচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড। এরপরে পরীক্ষার বিষয়বস্তুগুলো দেখে নিচ্ছি। তো বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো প্রথমে যে পরীক্ষা দিতে হচ্ছে, পিলি পরীক্ষা তোমাদের প্রথমে দিতে হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে 100 নাম্বারের একটি পরীক্ষা দিতে হচ্ছে। 100টি প্রশ্নের 100 নাম্বারের একটি প্রথমেই তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটা অফলাইন বেসে তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেখান থেকে তোমরা 4টা অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। ABCD 4টা অপশন পাবে, সেখান থেকেই তোমাদের সঠিক উত্তর যেটা মনে হবে বা যেটা সঠিক উত্তর সেটাই তোমাদের বেছে নিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। রাজ্যের বিভিন্ন জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন থাকবে, সেখান থেকেই তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হচ্ছে। যেখানে পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা, 100টি প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা থাকবে। তো আশা করি বুঝতে পারলে। পরীক্ষার প্রশ্নপত্র সেট করা হবে বেঙ্গলি, নেপালি এবং ইংলিশ ভাষায়। যে কোনো একটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো, বেঙ্গলি, নেপালি এবং ইংলিশ ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে। এবং পরীক্ষা কোন বিষয়বস্তুর উপর হবে সেটাও তোমাদের জানাচ্ছি। বেঙ্গলি, ইংলিশ এবং নেপালি ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে, যেখানে থাকছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অথবা নেপালি। টেস্ট অফ ল্যাঙ্গুয়েজে থাকছে 50 নাম্বার। তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, যেখানে থাকছে 50 নাম্বার। এই দুটি বিষয়ের উপর পরীক্ষা থাকছে, আর মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাশ করে তারা পিএমটি এবং পিইটিতে ডাক পাবে। এবং এই পরীক্ষায় 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে। তো আশা করি বুঝতে পারলে। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। এই পরীক্ষার পরেই তোমাদের ফিজিক্যাল টেস্ট থাকবে, এবং পরবর্তী ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টে যারা পাশ করবে তারা ডাক পাবে ফাইনাল রিটেন এক্সামে, অর্থাৎ মেন পরীক্ষায় ডাক পাবে। মেন পরীক্ষা কত নাম্বারের মধ্যে থাকছে, যেখানে 90-এর মধ্যে একটি পরীক্ষা থাকবে মেন পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের একটি মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। 90-এর মধ্যে একটি পরীক্ষা থাকবে, 90, যেখানে 90-এর মধ্যে পরীক্ষা থাকছে। যে সকল প্রার্থী মাঠ কমপ্লিট করবে তারাই এই পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেল? 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষার জন্য সময় পাবে, 1.5 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। সেম এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। বেঙ্গলি, নেপালি এবং বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকবে, 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকছে। এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুগুলো থাকছে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 নম্বর, ইংলিশ থেকে 30 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20 নম্বর এবং রিজনিং থেকে 10 নম্বর। এই 90-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। তো এই পরীক্ষার পরে এই পরীক্ষা যে সকল প্রার্থী সফলভাবে পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, যেখানে 10 নম্বর কিন্তু ইন্টারভিউ থাকছে। এবং সর্বশেষ রিটেন 90 এবং 10, এই 100-র মধ্যে ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে। সেক্ষেত্রে এই পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে, এবং এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে, কেননা কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে এবং প্রচুর প্রার্থী এখানে পরীক্ষায় বসবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে তোমরা এই পরীক্ষা পাশ করতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। তারপরে তোমাদের থাকছে ক্যারেক্টার ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে তোমাদের চোখ কান চেক করা হবে। তো আমি একটি ডেডিকেটেড ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো যে মেডিকেলে অ্যাকচুয়াল কী চেক করা হয়, কিভাবে চেক করা হয়, কারা কারা কোয়ালিফাই করতে পারে বা কারা কারা ডিসকোয়ালিফাই হয়ে যায়, সেই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের জানাবো। এবং অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে সবার জন্য 220 টাকা। যারা জেনারেল প্রার্থী 220 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 20 টাকা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি এখানে নেওয়া হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তারা 220 টাকা, তাদের জন্য 220 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড
অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। আর কিছুদিনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর। আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করব এবং যখনই অ্যাপ্লাইটি স্টার্ট হবে সবার আগে আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাই ভালো করে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।